নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, এই লক্ষ্মী মাস অঘ্রাণ মাসে একটি গাছ অবশ্যই লাগান আপনার বাড়িতে। আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি উপচে পড়বে, ঘরের সমস্ত প্রকারের বাস্তুদোষ দূর হবে। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস। বছরের 12টি মাসের মধ্যে এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে। গৃহস্থ বাড়িতে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায়। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ আছে। সেই গাছগুলির মধ্যে একটি গাছও যদি আপনি এই বিশেষ মাসটিতে আপনার নিজের বাড়িতে লাগাতে পারেন, তাহলে বন্ধুরা মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি উপচে পড়বে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছের নাম। এই বিশেষ গাছগুলি যদি গৃহস্থ বাড়িতে লাগানো হয়, তাহলে সেই গৃহের বাস্তুদোষেরও প্রতিকার হয়, আর তার সাথে সাথে মা লক্ষ্মীও সেই গৃহে চিরস্থায়ী হয়। বন্ধুরা, এখন আমি যে গাছগুলির উল্লেখ করব, আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে একটি গাছও বাড়িতে লাগাতে। বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসটির আবিধানিক অর্থ হল বছরের যেই সময় শ্রেষ্ঠ ব্রীহি অর্থাৎ ধান উৎপন্ন হয়। বন্ধুরা, এই সময় ধান কাটা, ধান ছাড়া ইত্যাদি হয় এবং চাষিদের ঘরে নতুন ধান আসে। তাই বন্ধুরা, প্রাচীনকালে এই মাসটিকেই বছরের প্রথম মাস ধরা হতো। বন্ধুরা, হিন্দু বাঙালি সমাজের বিশ্বাস অনুযায়ী এই অগ্রহায়ণ মাস বিবাহের পক্ষেও বিশেষ শুভ মাস। পশ্চিমবঙ্গে এই মাসেতেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজনও করা হয়। বন্ধুরা, আমাদের সনাতন ধর্ম একটি উদার ধর্ম। এই প্রকৃতিতে অবস্থিত সমস্ত কিছুর ধর্মীয় গুরুত্বের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। তাই আমরা আমাদের চারপাশে যে সমস্ত গাছপালা রয়েছে, আমরা তাদেরকেও পুজো অর্চনা করে থাকি। কিছু কিছু গাছ আছে যাদের সামনে আমরা প্রদীপ জ্বালিয়ে দিই, ধূপকাঠি জ্বালিয়ে দিই, তাতে নিত্য জল অর্পণ করি। সেই বিশেষ গাছের কাছে আমরা প্রার্থনা জানাই। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে কিছু কিছু গাছে মা দুর্গার বাস, আবার কিছু কিছু গাছের উপর শিব ঠাকুরের আশীর্বাদ আছে, আবার কিছু গাছ নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয়, আবার কিছু গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কিছু গাছ আবার বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী। আবার কিছু কিছু গাছ আছে যাদের বাড়ির ত্রিসীমানায় লাগানো ভালো নয়। বন্ধুরা, আমাদের চারপাশে নানা রকমের গাছের মধ্যে কিছু বিশেষ বিশেষ গাছ আছে যে গাছগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বন্ধুরা, শুধু প্রিয় বললে ভুল হবে, এই গাছগুলিকে বলা হয় লক্ষ্মী গাছ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি সেরকমই কিছু লক্ষ্মী গাছের সম্বন্ধে আপনাদের বলবো। বন্ধুরা, যদি আপনার বাড়িতে সেই গাছগুলি আগের থেকে লাগানো থাকে, তাহলে আপনি অত্যন্ত ভাগ্যশালী। তবে বন্ধুরা, শুধুমাত্র গাছ লাগালেই হবে না, আপনাদের সেগুলিকে লাগাতে হবে সঠিক দিকে। কারণ বন্ধুরা, যদি সঠিক দিকে সেই গাছগুলি লাগানো না হয়, তাহলে তাতে কিন্তু হিতে বিপরীত ফলও হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর বন্ধুরা, আপনারা কমেন্ট অবশ্যই পুরো ভক্তি সহকারে জয় মা লক্ষ্মী লিখে দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে গাছটি আপনারা অগ্রহায়ণ মাসে অবশ্যই বাড়িতে লাগাবেন, সেটি হচ্ছে ধান গাছ। বন্ধুরা, আপনারা কথাটা শুনে অবাক হলেও কথাটি একদমই সত্য। বন্ধুরা, বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ির থেকে মা লক্ষ্মীর কৃপা কখনোই সরে না। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে ধান গাছ তো জমিতে হয়, তাহলে আপনারা তা বাড়িতে কিভাবে লাগাবেন? বন্ধুরা, আপনারা বাড়ির ছোট কিছুটা অংশে বা একটু বড় মাপের টবে সামান্য পরিমাণে ধান গাছ বসাতে পারেন। তবে বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, যে জায়গাতে আবর্জনা ফেলা হয় সেরকম কোনো জায়গায় আপনারা ধান গাছ লাগাবেন না। আপনারা স্বতন্ত্র একটি পরিষ্কার নতুন টবে সামান্য পরিমাণে ধান গাছ লাগাতে পারেন। বন্ধুরা, ধানকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়, আর কোনো শস্য নয়। ধানের সাথে মা লক্ষ্মীর তুলনা করা হয়। বলা হয় যে মা লক্ষ্মীর বাস হচ্ছে ধানের জায়গায়। আর বন্ধুরা, মা লক্ষ্মীর হাতেও থাকে ধানের সরা, এবং মা লক্ষ্মীর মঙ্গল ঘট স্থাপন করতেও লাগে ধান। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন যে মা লক্ষ্মীর সঙ্গে ধান অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই ধান গাছ বাড়িতে লাগানোর চেষ্টা অবশ্যই করুন। আর আপনি যদি ফ্ল্যাটে থাকেন, তাতেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আপনারা বাড়ির পূর্ব দিকে একটি পরিষ্কার নতুন টবে সামান্য পরিমাণে ধান গাছ অবশ্যই লাগাতে পারেন, কিন্তু আপনারা সেটিকে অবশ্যই প্রতিদিন পরিচর্যা করবেন। তাতে প্রতিদিন জল দেবেন এবং প্রতিদিন তার কাছে নিজের মনোবাসনা জানাবেন।
দ্বিতীয় যে গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ সেটি হচ্ছে বন্ধুরা নারকেল গাছ। এই নারকেল গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। ডাব বা নারকেল প্রায় আমাদের সব পুজোতেই ব্যবহার করা হয়। এই নারকেল এমন একটি ফল যার প্রত্যেকটি অংশ আমাদের পুজোর কাজেতে ব্যবহার করা হয়। যেমন ডাবের জল পুজোর কাজে ব্যবহার করা হয়, নারকেল পুজোর কাজে ব্যবহার করা হয়, এমনকি নারকেলের যেই খোসাটি সেটিও আমরা ধুনো জ্বালানোর কাজে ব্যবহার করে থাকি, যেটিকে আমরা ছোবড়া বলে থাকি। এই ডাব বা নারকেল গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় ঘরে ধন সম্পদ ভরে থাকে। বন্ধুরা শুধু তাই নয়, ভগবান শ্রী নারায়ণের পুজো নারকেল ছাড়া অসম্পূর্ণ মনে করা হয়। সিন্নি হচ্ছে নারায়ণ ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রসাদ, আর সেই প্রসাদ নারকেল ছাড়া সম্ভব নয়। তাই এই নারকেল ফলকে শ্রীফলও বলা হয়। এই ফল যে বাড়ির উঠানে পড়ে সেই বাড়ির উঠান কিন্তু ধন্য হয়ে যায়। তাই বন্ধুরা, যদি আপনার বাড়িতে জায়গা থেকে থাকে এবং আপনার বাড়িতে নারকেল গাছ না থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই আজই নারকেল গাছ বাড়িতে লাগান। বন্ধুরা, তৃতীয় যে গাছটিকে লক্ষ্মী গাছ বলা হয় সেটি হচ্ছে পদ্ম গাছ। বাড়িতে ছোট জলাশয় তৈরি করে পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ, কারণ বন্ধুরা এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ। আর মা লক্ষ্মী পদ্ম ফুলের উপরই অবস্থান করেন। মা লক্ষ্মীর একটি রূপ আছে যেটিকে বলা হয় ধনলক্ষ্মী, আর সেই ধনলক্ষ্মীর দুই হাতে দুটি পদ্ম ফুল থাকে। তাই বন্ধুরা, এই পদ্ম ফুল ছাড়া মা লক্ষ্মীর পুজোকে অসম্পূর্ণ বলা হয়। শুধু মা লক্ষ্মী কেন, প্রচুর দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল এবং পছন্দের ফুল হলো পদ্ম ফুল। বন্ধুরা, আপনারা বাড়িতে একটি ছোট বা বড় জলাশয় বানিয়ে যদি আপনারা বাড়িতে পদ্ম ফুল লাগাতে পারেন এবং সেই গাছটিতে যদি পদ্ম ফুল হয়, তাহলে মনে করবেন যে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে গেছে। বন্ধুরা, আমি অনেককেই দেখেছি যারা ছাদের মধ্যে জলাশয়ের মতো বানিয়ে তারা তাদের বাড়িতে পদ্ম ফুল ফোটান। বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত ভালো। বন্ধুরা, যদি আপনাদের দ্বারা পদ্ম ফুল গাছ বাড়িতে লাগানো সম্ভব না হয়, তাহলে আপনারা সেক্ষেত্রে বাড়িতে পদ্ম ফুলও কিনে আনতে পারেন এবং সেটিকে মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন। এতেও কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন। বন্ধুরা, চতুর্থ যে মাসটি আপনারা অঘ্রাণ মাসে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং আপনার বাড়িতে লাগাবেন সেটি হচ্ছে কৃষ্ণ তুলসীর গাছ। বন্ধুরা, এই কৃষ্ণ তুলসী গাছটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ। এই গাছ বাড়িতে থাকলে বাড়ির থেকে অনেক আপদ বিপদ কেটে যায়, ঘরের পরিবেশ শুদ্ধ হয় এবং পবিত্র হয়। বলা হয় যে তুলসী গাছের মধ্য দিয়ে যে হাওয়াটি ঘরে এসে প্রবেশ করে সেটি ঘরে শুদ্ধতা এবং পবিত্রতা নিয়ে আসে এবং তুলসী গাছ ঘর থেকে নেতিবাচকতাও দূর করে। বন্ধুরা, এই কৃষ্ণ তুলসীর চারা ঘরে রাখা অত্যন্ত ভালো এবং এই গাছটিও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আর ভগবান শ্রী নারায়ণের পুজো তুলসী গাছ ছাড়া অসম্পূর্ণ। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী নারায়ণ ভগবানের পুজো হয় না। তুলসী গাছে প্রতিদিন যে গৃহস্থ বাড়িতে জল দেওয়া হয় সেই বাড়িতে সুখ থাকে, শান্তি থাকে। বন্ধুরা, যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকেও তবুও আপনারা এই অঘ্রাণ মাসে একটি ছোট্ট কৃষ্ণ তুলসী গাছের চারা অবশ্যই বাড়িতে আনুন এবং আপনি তাকে নিত্য পরিচর্যা করুন। প্রতিদিন স্নান সেরে তাতে জল দিন, ধূপকাঠি দেখান, সন্ধেবেলায় প্রদীপ ধরিয়ে দিন। গৃহস্থ বাড়ির জন্য কৃষ্ণ তুলসীর গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। তাই আপনারা সেই গাছটির পরিচর্যা করুন এবং সতেজ ও সুন্দরভাবে তাকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন। পঞ্চম যে গাছটি আমি বাড়িতে লাগাতে বলবো সেটি হচ্ছে ধনিয়া গাছ। বন্ধুরা, কিছুদিন আগেই ধানতেরাস গেছে, আর এই ধানতেরাসের দিন আপনারা কিছু কিনুন বা না কিনুন, মাত্র 5 টাকা ধনে কেনার কথা সবাইকে আমি বলেছিলাম। আমি কেন বলেছিলাম? কারণ এই ধনে সমৃদ্ধির প্রতীক। ধনে বীজ যদি আপনি কোথাও ছড়িয়ে দেন তাহলে সেখান থেকে ধনে গাছ তৈরি হয়ে যায় এবং সেটি খুব সুন্দরভাবে বাড়ে, অর্থাৎ এটি বৃদ্ধি হয় খুব তাড়াতাড়ি। তাই এই ধনেকে মা লক্ষ্মীর সামনে নিবেদন করা হয় ধানতেরাসের দিন সন্ধেবেলা। সোনা রূপার সাথে ধনেকে এক জায়গায় মা লক্ষ্মীর সামনে নিবেদন করা হয় এবং তারপর সেখান থেকে কিছু পরিমাণে ধনে নিয়ে এবং তার সাথে মা লক্ষ্মীর আরও কিছু সামগ্রী নিয়ে সেটিকে লকারে রাখতে হয়। কেন? কারণ তাহলে সেই ধনেটি মা লক্ষ্মীর কৃপায় সেগুলিকে বৃদ্ধি করবে। বন্ধুরা, আপনারা একটি টবে ধনে গাছ লাগান। বন্ধুরা, আপনারা ধানতেরাসের দিন যে ধনে নিয়ে এসেছিলেন সেখান থেকে সামান্য পরিমাণে ধনে নিয়ে আপনারা একটি টবের মধ্যে লাগান। আপনারা দেখবেন সেই ধনেটি খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে আর আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুর বৃদ্ধি হচ্ছে। সেই বৃদ্ধির প্রতীক হচ্ছে ধনে। ধনে যদি আপনার বাড়িতে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তাহলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে কোনো রকমের নেগেটিভ এনার্জি নেই এবং কারোর খারাপ নজর আপনার বাড়ির উপর নেই। সেই জন্যই ধনে গাছটি খুব সুন্দরভাবে আপনার বাড়িতে বাড়ছে।
কিন্তু যদি ধনে গাছ খুব ভালোভাবে না বাড়ি বা যদি আপনার বাড়িতে না হয়, তাহলে বুঝবেন যে আপনার বাড়ির উপর কারুর কুদৃষ্টি বা কারুর কুপ্রভাব আছে, বা আপনার ঘরে হয়তো পজিটিভিটি একটু কম পরিমাণের আছে এবং নেগেটিভিটি একটু বেড়েছে, সেই জন্যই এটির বৃদ্ধি হচ্ছে না। এটি কিন্তু খুবই একটি পরীক্ষিত টোটকা, তাই আপনারা এটিকে করে দেখতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওতে আমি যে কটি গাছ বলে দিলাম তার মধ্য থেকে সবকটি সম্ভব না হলেও আপনারা অন্ততপক্ষে একটি গাছ এই পবিত্র অঘ্রাণ মাসে বাড়িতে অবশ্যই লাগান। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। আর সবশেষে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী লিখে যেতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।